আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই বলবো, আজকে প্রথম শ্রেণীর যে ইংলিশ প্রশ্নটি নিয়ে এসেছি, আমি আশা করতে পারি এই প্রশ্নটি যদি আপনার সন্তানকে ভালো করে বাসায় সলভ করাতে পারেন বা শিখাতে পারেন, আমি আশা করতে পারি আপনার সন্তান 100% পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই দেখেন, ভিডিওটার নিচে বাম পাশে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তারপরে যখনই আমরা ভিডিও আপলোড করব বা কোনো ক্লাস দিব আপনার সন্তানের জন্য, সেটা আপনার ইউটিউবে সবার আগে পৌঁছে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখেন, আপনাদের যে বাচ্চাদের যে ইংলিশ পরীক্ষাটা হবে সেটার জন্য যে ফুল মার্ক, অর্থাৎ ইংলিশ পরীক্ষার জন্য 100 নাম্বার থাকবে এবং এটার জন্য যে সময় বরাদ্দটা এখানে উল্লেখ করা নেই, কারণ তারা যেহেতু বাচ্চা মানুষ তাদেরকে কোনো সময় উল্লেখ করা হয়নি। যার যতটুকু সময় লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, কোনো সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে, যেহেতু এই 100 নাম্বারের পরীক্ষা হবে, আমি আজকে যে প্রশ্নটি নিয়ে এসেছি এটা ভেরি ইম্পোর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেগুলো নিয়ে আজকের এই প্রশ্নটা আমরা তৈরি করেছি। আশা করতে পারি আপনার সন্তানকে এই প্রশ্নটা যদি ভালো করে শিখাইতে পারেন, ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো প্রথমে আমাদের দেখতে হবে, এখানে 1 নং প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে নিচে শব্দগুলো বাংলা অর্থ লিখা, অর্থাৎ আপনি খুব সহজভাবে বুঝেন যে 1 নং প্রশ্নে তাদের থাকবে যে বাংলায় শব্দের অর্থগুলো লেখা। তো এখানে বেশ কিছু ইংলিশ শব্দ দেওয়া আছে। সান দেওয়া আছে, মুন দেওয়া আছে, ডগ দেওয়া আছে, ক্যাট দেওয়া আছে, বুক দেওয়া আছে, পেন দেওয়া আছে, বয় দেওয়া আছে, গার্ল দেওয়া আছে, ওয়াটার দেওয়া আছে, লায়ন দেওয়া আছে, ঠিক আছে? রোবট দেওয়া আছে, মাংকি দেওয়া আছে। তো সান মানে আমরা সকলেই জানি, এটা আপনার বাচ্চাকে সুন্দর করে শিখিয়ে দিবেন। সান মানে সূর্য, মুন মানে চাঁদ, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, বুক মানে বই, পেন মানে কলম, বয় মানে বালক, গার্ল মানে মেয়ে, ওয়াটার মানে পানি, লায়ন মানে সিংহ, র‍্যাবিট মানে খরগোশ, মাংকি মানে বানর। তো এগুলো শিখিয়ে দিলে ইনশাল্লাহ এখানে 10 নাম্বার পেয়ে যাবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে যেটা থাকবে, তো লেখা আছে রাইট ওয়ার্ডস ফর দ্য ফলোইং লেটার্স, ঠিক আছে? তো এখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে, এখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে শব্দ লিখতে হবে। তো এখানে ডি আছে, এ আছে, এফ আছে, এইচ আছে, কে আছে, পি আছে, এম আছে, এস আছে। তো ডি দিয়ে শব্দের অর্থ অনেক কিছুই হয়। তো আপনি ডগ শিখিয়ে দিবেন, এ তে শিখিয়ে দিবেন অ্যাপল, ঠিক আছে? তো এফ তে শিখিয়ে দিবেন ফ্যান, এইচ তে শিখিয়ে দিবেন হ্যান, কে তে শিখিয়ে দিবেন কাইন্ড বা কাইড, ঠিক আছে? পি তে শিখিয়ে দিবেন পেন, এম তে শিখিয়ে দিবেন ম্যাঙ্গো, এস তে শিখিয়ে দিবেন সান, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো যেকোনো একটা শব্দ শিখিয়ে দিলেই হচ্ছে। তো তারপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। দেখেন, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট লেটার, অর্থাৎ এখানে সঠিক লেটারের মাধ্যমে বা অক্ষরের মাধ্যমে এই শূন্যস্থানগুলো পূরণ করে লিখতে হবে। এখানে 10 নাম্বার পেয়ে যাবে আপনার সন্তান। তো সি নাম্বারে এটা আমরা যদি দেখি, এখানে ক্যাট লিখতে পারেন, অর্থাৎ সিএটি ক্যাট লেখা যায়। বি জায়গায় বিও, এখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে এখানে বুক লেখা যাবে, ঠিক আছে? ডি এখানে ড্যাশের জায়গাতে আমরা ও লিখে ডগ লিখতে পারি, সান লিখতে পারি, পেন লিখতে পারি, বয় লিখতে পারি, গার্ল লিখতে পারি, ঠিক আছে? এগুলো লিখে কিন্তু আপনার সন্তানকে খুব সহজভাবে শিখাতে পারবেন। এখানে যে শূন্যস্থানগুলো থাকবে, ঠিক আছে? অর্থাৎ 5টি লিখতে পারলে কিন্তু হবে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি 1 2 3 4 5 6 7, তো পরীক্ষায় মূলত 7টি দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু 5টি লিখতে হবে 3 নং এর জন্য, ঠিক আছে? তো এগুলো শিখাবেন, এগুলো থেকেই কমন থাকবে। হ্যাঁ, তো তারপরে আমরা চলে যাচ্ছি 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে যদি আমরা দেখি যে এখানে কিন্তু, তো এখানে তো 4 নং প্রশ্নটা খুবই সহজ। এটা আপনার সন্তানকে খুব ভালো করে শিখিয়ে দিবেন। 4 নং এ থাকবে rearrange the letters to make meaningful words, ঠিক আছে? তো 5 এনি 5, অর্থাৎ যেকোনো এখান থেকে 5 টি লিখলেই হবে। যেগুলো আছে এগুলো ভালো করে আপনার সন্তানকে শিখিয়ে নিবেন, ঠিক আছে? এগুলো আর আমি বলছি না, খুবই সহজ। আমি আশা করি এগুলো আপনারা পাবেন বা আপনারা এগুলো আপনার সন্তানকে শিখিয়েছেন অলরেডি। তারপরেও বলব ভালো করে শিখাবেন। ইনশাআল্লাহ এখান থেকেই পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তো তারপরে আমরা যদি দেখি 5 নং প্রশ্ন থাকবে রাইট দ্য 7 ডেজ অফ উইক, অর্থাৎ যে সপ্তাহের 5 নং প্রশ্নে যে আমরা 60টি সপ্তাহ জানি, ইংলিশে 60টি সপ্তাহের নাম লিখতে হবে। তাহলে কিন্তু এই 60টি সপ্তাহের নাম লিখতে পারলে কিন্তু 5 নং এর জন্য সে 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আমি চাচ্ছি ভিডিওটা খুব লং না হতে, যে কারণে একদম বিস্তারিতভাবে বলছি না। ক্লাস 1 এর প্রশ্নে এত বিস্তারিত বলতে হয় না, ঠিক আছে? খুবই সহজ। আপনারা যারা অভিভাবক আছেন আপনারাও এগুলো খুব ভালো করে পারেন। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা ভালো করে সলভ করাতে পারলে এবং আপনার বাচ্চা যদি এই প্রশ্নটি বাসায় করে যেতে পারে, ইনশাল্লাহ এই প্রশ্নটা করে যেতে পারলে আপনার সন্তান কিন্তু 100 থেকে 100 আনসার করতে পারবে। এটা আমি 100% বলতে পারি, কারণ আমার ইউটিউব চ্যানেলের অভিজ্ঞতা আজকে প্রায় অনেক দিন। তো সেই অনুযায়ী বলছি আরকি। তো 6 নং প্রশ্নে যদি আমরা দেখি,
ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলো বাংলায় কিন্তু ট্রান্সলেট করার জন্য বলছে, অর্থাৎ অনুবাদ করার জন্য বলছে যে কোনো 5টি। তো এখানে অলরেডি আমরা যদি দেখি দেওয়া আছে 1 2 ABCDEFG, অর্থাৎ 1 2 3 4 5 6 7টি দেওয়া আছে। 7টির মধ্যে যে কোনো 5টি যদি লেখা যায় তাহলে কিন্তু পরীক্ষাতে সে 20 নাম্বার পেয়ে যাবে, অনেকটা নাম্বার কিন্তু তারা পেয়ে যাবে। যেমন 1 নাম্বার এ নাম্বার এসেছে হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। বি নাম্বার এসেছে মাই নেম ইজ মিতা, আমার নাম হয় মিতা। সি নাম্বার এসে দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। আই লিভ ইন এ ডেন লিখেছে, ঠিক আছে। তারপরে লেখা আছে লুক এট দ্য পিকচার। এফ নাম্বার এসেছে দ্য ক্যাট সে মেও। তারপরে জি নাম্বার এসেছে লুক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলো আপনার সন্তানকে খুব সহজভাবে শিখাতে পারবেন। আপনাদের যদি সন্দেহ হয় তাহলে আমি বলবো যে এগুলো বইয়ের মধ্যে আছে, আপনারা খুঁজে পাবেন। বইও যদি খুঁজে না পান আপনারা আপনাদের ডিকশনারি বা গুগলে গিয়ে সার্চ দিবেন, তাহলে এগুলোর বাংলা সুন্দর অর্থ আসবে। আপনার সন্তানকে ইচ্ছা মতো সুন্দর করে শিখে নেবেন। 7 নং যদি আমরা দেখি লেখা আছে রাইট দ্য ক্যাপিটাল অর স্মল লেটার, অর্থাৎ এখানে যেগুলো এখানে ক্যাপিটাল লেটার গুলো আছে উপরে দেখতে পাচ্ছেন বক্সে, এগুলো নিচে নিচে স্মল লেটার গুলো লিখলে কিন্তু এগুলো হবে খুব সহজ। এটাও এটা লিখতে পারলে কিন্তু এখান থেকে 10 নাম্বার তারা পেয়ে যাবে। তো সর্বশেষ যদি আমরা দেখি রাইট দ্য রাইম ফ্যামিলি, অর্থাৎ এখানে যে ফ্যামিলি নিয়ে একটা ছড়া আছে এই ছড়াটা লিখতে পারলেই কিন্তু সেই পরীক্ষাতে এখান থেকে 20 থেকে 20 পেয়ে যাবে। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এই 1-এর প্রশ্নটা কিন্তু আসলে কিছু বোঝার জিনিস না, তারপরে আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা খুব সহজভাবে আপনার বাচ্চাকে শেখাতে পারেন। তো আমি আশা করি এই প্রশ্নটি যেটা দিয়েছি এটা যদি ভালো করে আপনি সলভ করাতে পারেন আপনার বাচ্চাকে, অবশ্যই সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। এবং আরেকটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের বাচ্চার পরীক্ষা যাতে ভালো হোক এই আশায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।